আপনাদের এমন একজন ব্যক্তি সম্পর্কে বলবো যে কিনা গভীর সমুদ্রে 438 দিন আটকে ছিল এবং সেই দ্বীপে সে বেঁচে ছিল। তার এমন কি হয় যে সেই দ্বীপ থেকে বেঁচে ফেরার পর তার আত্মহত্যা করতে হয়? চলুন আজকে সেই কাহিনী সম্পর্কে জানবো। সালভাদর আলভারিঙ্গা, যে কিনা 2012 সালে নভেম্বর মাসে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় সমুদ্রে আটকে পড়ে এবং সে 438 দিন পর উদ্ধার হয়। বেঁচে থাকার এক অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ। সে একজন মৎস্যজীবী। মেক্সিকোর কাস্তানিয়া এলাকায় সে বাস করতেন। সে প্রায় প্রশান্ত মহাসাগরে প্রায় সময় সে মাছ ধরতে যেতেন এবং আলভারিঙ্গা অ্যান্ড কর্ডোবা প্রায় সময় মাছ ধরতে যেতেন। সমুদ্র যাত্রাপথে হঠাৎই তাদের ছোট্ট নৌকাটি তীব্র ঝড়ের কবলে পড়ে। ঝড়ের তীব্রতায় নৌকাটি আস্তে আস্তে দিক হারিয়ে ফেলে এবং নৌকাটি কন্ট্রোলের বাইরে চলে যায়। নৌকায় থাকা খাবার এবং পানি ধীরে ধীরে ফুরিয়ে যায়। বেঁচে থাকার জন্য তারা কাঁচা মাছ এবং কচ্ছপ ধরে খেতে থাকে। সময়ের সাথে সাথে কর্ডোবার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। কর্ডোবা এক পর্যায়ে সুইসাইড করে। আলভারিঙ্গা একাই থাকে এবং নৌকাতে মৃতদেহ রেখে দেয়। কয়েকদিন পর দেহটি পানিতে ফেলে দিতে বাধ্য হয় এবং দেহটি পচতে শুরু করে। একা থাকার কষ্ট এবং খাদ্যের অভাবে প্রায় সময় সে হতাশায় ভুগতেন। কখনো কখনো সে চিন্তা করত যে এই সমুদ্রে তার কবর হয়ে যাবে। কখনোই সেই মনোবল হারায়নি। সে বিশ্বাস করত একদিন না একদিন সে উদ্ধার হবে। এমন এমন সময় গেছে তার উপর সাপ এবং সমুদ্র প্রাণীর আক্রমণ হতো। রোদ আর বৃষ্টি থেকে বাঁচতে সে নৌকার নিচে আশ্রয় নিতেন। 2014 সালের জানুয়ারি মাসে আলভারিঙ্গা ইবন এতলোল দ্বীপে এসে পৌঁছান। স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে পায়। তারা তার অবস্থা দেখে চমকে ওঠেন। আলভারিঙ্গা সে খুবই দুর্বল হয়ে পড়ে। তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সে যদি এই দ্বীপটি মিস করত তাহলে তাকে আরও 5,000 কিলোমিটার থাকতে হইতো। হাসপাতালে নেওয়ার কিছুদিন পর সে সুস্থ হয়ে ওঠে। সে সুস্থ হওয়ার পরে 438 ডেজ নামে একটা বই বের করে। সে তার সঙ্গীকে মারার অভিযোগে তার নামে একটা কেস হয়। এরপরে তার জেল হয়। সে এই ট্রমা সহ্য করতে না পেরে তার কিছুদিনের মধ্যে সে সুইসাইড করে।